রথযাত্রা মহোৎসব 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে রথযাত্রা মহোৎসব 2024 কবে, জগন্নাথ দেবের স্নানযাত্রা, গুন্ডিচা মার্জন, নেত্রোৎসব, সোজা রথ থেকে উল্টো রথ কবে, হেরা পঞ্চমী, সোনাবেশ কত তারিখে হবে, সকল কিছু আমরা জানব। রথযাত্রা এবং স্নানযাত্রা মহোৎসব 2024 কবে অনুষ্ঠিত হবে? রথযাত্রা মহোৎসব আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ায় 7ই জুলাই 2024 রবিবার। হেরা পঞ্চমী উৎসব 11ই জুলাই 2024 বৃহস্পতিবার। আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী। এবং উল্টো রথযাত্রা মহোৎসব থাকবে 15ই জুলাই 2024 সোমবার। পুরীতে জগন্নাথ দেবের সোনাবেশ থাকবে 17ই জুলাই 2024 বুধবার। পুরীতে জগন্নাথ দেবের অধরা পান 18ই জুলাই 2024 বৃহস্পতিবার। পুরীতে নীলাদ্রি বিজয় 19শে জুলাই 2024 শুক্রবার। এছাড়াও পানিহাটি চিড়াদধি মহোৎসব 20 জুলাই 2024 বৃহস্পতিবার। পানিহাটি স্নানযাত্রা মহোৎসব 22শে জুন 2024 শনিবার, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। এখানে গুন্ডিচা মার্জন হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদে, 6ই জুলাই 2024 শনিবার। নেত্র উৎসব দর্শন হবে 6ই জুলাই 2024 শনিবার। স্নানযাত্রার এক পক্ষ পরে জগন্নাথ দেবের বিশেষ দর্শন। আমরা আজকাল এত ব্যস্ত যে ভগবানের নাম করার জন্য মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময়টুকুও পাই না। ভগবান শ্রী জগন্নাথ দেব এতই কৃপালু যে তিনি ভক্তদের দর্শন দান করার জন্য মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে আসেন। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখিত আছে, রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। 22শে জুন 2024 শনিবার স্নানযাত্রা মহোৎসব, জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর বিশেষ স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। সকল ভক্তবৃন্দ সহস্র কলসি জলধারায় জগন্নাথ দেবের অভিষেক করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। স্কন্দ পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা আছে। সকালবেলায় নিকটস্থ যে কোনো মন্দিরে বা আপনার গৃহে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর অভিষেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। 6ই জুলাই 2024 শনিবার গুন্ডিচা মার্জন। ভগবান শ্রী জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রার সহিত অভিন্ন বৃন্দাবন যাত্রা গুন্ডিচা মন্দিরে পরদিন দ্বিতীয়া তিথিতে আগমন করবেন। তাই সকল ভক্তবৃন্দ রথের আগের দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদে সমগ্র গুন্ডিচা মন্দির মার্জন করেন। এটি যেরকম ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ, তেমনি আমাদের হৃদয়স্থ অগণিত পাপরাশি কলুষতাকে মার্জন করেন, দূরীভূত করার জন্য এক অপূর্ব সুযোগ। রথের পূর্বদিন সকালে নিকটস্থ কোনো মন্দিরে গুন্ডিচা মার্জনের জন্য গুন্ডিচা মার্জন করবেন, বা শ্রীধাম পুরীস্থ গুন্ডিচা মন্দিরে প্রাতকালে মন্দির মার্জনে অংশগ্রহণ করবেন, নিজের চিত্ত পরিষ্কার করবেন। 7ই জুলাই 2024 রবিবার রথযাত্রা মহোৎসব। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার শুভ লগ্নে ভগবান শ্রী জগন্নাথ দেব সমগ্র বিশ্বের পতিত জীবনের দর্শন দান করার জন্য তার অগ্রজ ভ্রাতা শ্রী বলদেব এবং ভগ্নী শ্রীমতী সুভদ্রা দেবী এবং সুদর্শন সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসেন। প্রথমে বড় ভ্রাতা বলদেব, তারপর বোন সুভদ্রা ও শেষে শ্রী জগন্নাথ দেব যথাক্রমে তালধ্বজ, দর্পোদ্দল এবং নন্দীঘোষ রথে আরোহণ করেন। সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে। সেদিন রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। তাই এই
7ই জুলাই 2024 জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন সকলে এবং ভগবানের অপার কৃপা আশীর্বাদ গ্রহণ করুন। 15ই জুলাই 2024 সোমবার উল্টো রথযাত্রা মহোৎসব। গুন্ডিচা মন্দিরে মহানন্দে 8 দিন অবস্থান করার পরে ভগবান শ্রী জগন্নাথ দেব সুভদ্রা মহারানী পুনরায় রথে আরোহণ করেন এবং রওনা হন অভিন্ন দ্বারকা নীলাচল অর্থাৎ স্বীয় জগন্নাথ মন্দিরে। জগন্নাথের এই উল্টো রথ বা ফিরা রথযাত্রায় অংশ নিয়ে মানব জীবনের সফলতাকে নিশ্চিত করুন। জগন্নাথ দেবের ভোগের জন্য কাঁঠাল, কলা, আম বা অন্যান্য ফল নেবেন। আর রাজপথে রথে আরোহণরত জগন্নাথকে দর্শন করে অবশ্যই প্রণাম নিবেদন করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলদেব সুভদ্রা মহারানী কি জয়।